আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। যারা এখন বর্তমানে নবম ও দশম শ্রেণীতে পড়ো, এই ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য। তোমাদের সাথে আজকে আমি তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়ে যে বাস্তব সংখ্যা রয়েছে, ওইখানে যে অনুশীলনী 4.1 যেটা রয়েছে নাম্বার অনুশীলনী 1 প্রশ্ন বলছে নিচের কোনটি অমূলক সংখ্যা? নিচের কোনটি অমূলক সংখ্যা? তাহলে আমরা অমূলক সংখ্যা বলতে কোনগুলোকে বুঝি? যেগুলো কি সীমানায় অনেক লম্বা, যেগুলো কি কোনো সীমানায় যেতে থাকে ওইগুলোকে কি বলে? অমূলক সংখ্যা বলে। তাহলে এক নাম্বার কি দিছে? এক নাম্বার কি দিছে দেখো। এক নাম্বার বলছে যে 0.3 0.3 আর পৌরপণি দিছে, পৌরপণি যেটা দিছে এটা থেমে গেছে। আবার ক নাম্বার, তাহলে এটা কি হবে না। আবার খ নাম্বারটা দেখো, ক নাম্বার কি দিছে? √16 বা 9। তাহলে এটা কি এটাই থেমে যাচ্ছে দেখো। এটা 0.4 পৌরপণি দিলে এটাই থেমে যায়, তাহলে এটাই হবে না। তারপরে গ নাম্বারটা দেখো, গ নাম্বার কি দিছে? 3/8 ভাগ 27, এটাই দেখো এটাই থেমে গেছে। তাহলে এটা কি হবে না। এটা একই সংখ্যা কি বারবার আসতেছে, এটা কি পৌরপণি দিলে থেমে যায়, এটা হবে না। এবার ঘ নাম্বারটা দেখো নিচে, তাহলে খ ক গ যেহেতু হয় নাই, তাহলে ঘ নাম্বারটাই হবে। ঘ নাম্বারটা কি দিছে দেখো, ঘ নাম্বার দিছে কি 5/√3 5/√3। তাহলে এটা কি হয়েছে? এটা অনেক বড় দেখো। এটা হচ্ছে কি 2.88675134 6 এভাবে আসতে থাকতেছে। তাহলে এটাই কি? এটা এক নাম্বারের উত্তর। এবার দুই নাম্বার কি দিছে দেখো, দুই নাম্বার দিছে হচ্ছে কি এ বি সি ডি, এ বি সি ডি চারটি ক্রমিক সংখ্যা হলে, এ বি সি ডি চারটি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা কোনটি জিজ্ঞেস করছে তোমাদের। পূর্ণবর্গ, পূর্ণবর্গ মানে কি? আর দেখো এখানে বর্গে বলতে কোনগুলোকে বোঝায়, পূর্ণবর্গ কোনগুলা? বর্গ, বর্গ বলতে এগুলাকে। যেমন হলো 2 এর উপর কি স্কেয়ার দিলাম, তাহলে এটা মান কত? 4। এটা কি বর্গ। আর পূর্ণবর্গ মানে কি? যেগুলো কি বিজোড় হবে, তাহলে কি এখানে মানে যোগ হবে, যোগ 1। পূর্ণবর্গ মানে কি? যোগ 1, যোগ 1। তাহলে এখানে কি হবে? এটা ক নাম্বার কে বি সি ডি এটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা হবে না। বি নাম্বার কি আছে? এ বি প্লাস বিসি, তাহলে এটা হবে না। গ নাম্বার দিছে দেখো, হ্যাঁ গ নাম্বারটাই आंसर। তোমাদের आंसर হবে কোনটা? গ নাম্বারটাই आंसर হবে। এবার 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার কি দিছে? 1 1 থেকে 10 এর পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে জিজ্ঞেস করছে। তাহলে 1 থেকে মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলোকে 2, 4 অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ওগুলো কি বলে? মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে মৌলিক সংখ্যা বলতে কোনটা কোনটা হতে পারে? কয়টা হবে? দেখি কয়টা হবে বলো। 3 প্রথমে আছে 2 একটা, তারপরে 3 2 3 3 একে 3 দুইটা, 5 তিনটা, 7 চারটা, এই চারটাই হবে। পাঁচটা হবে 9, কিন্তু 3 3 9 9 কে বানানো যায়। তাহলে এখানে কি হবে? 3 4 হবে, খ নাম্বারটা आंसर। তারপর কি দিচ্ছে 4 নাম্বার, এ ও বি দুইটিকে পূর্ণ সংখ্যা হলে, এই দুটো কি পূর্ণ সংখ্যা? এ বি হচ্ছে পূর্ণ সংখ্যা, a স্কয়ার প্লাস বি স্কয়ার এর সাথে নিচে কোনটি যোগ করলে যোগফল একটি বর্গ সংখ্যা পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ যেহেতু বলছে, পূর্ণবর্গ, তাহলে কি এটা পূর্ণবর্গ? যেহেতু এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক, তাহলে এ বি, স্বাভাবিক সংখ্যা কি এ বি, তাহলে কি পূর্ণবর্গ। তাহলে কি এখানে বর্গ দিলাম। তাহলে এখানে একটা সূত্র আছে, এখানে কি বলছে? a স্কয়ার প্লাস b স্কয়ার বলছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার বলছে। এর মাঝখানে যদি একটা আমরা এখানে 2ab প্লাস 2ab আনি, তাহলে এটা একটা সূত্র হয়ে যায়। তাহলে এটা কি রকম হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা দেখো একটা 2ab আছে কিনা দেখি আমাদের। হ্যাঁ এখানে গ নাম্বার আছে দেখো। প্রথমে কি দিছে? মাইনাস ab দিলে কি সূত্রটা হয় না। তারপর খ নাম্বার দিছে ab দিলেও হয় না। গ নাম্বার কি দিছে? 2ab। তাহলে এখানে হবে কোনটা? গ নাম্বারটা। চারটা বুঝছো? এবার আমরা 5 নাম্বারটা একটু পরে করব। এখানে বলছি প্রমাণ করো যে প্রতিটা মৌলিক সংখ্যা অমূলত একটু পরে করবে এগুলা। তো অঙ্কগুলো বড়, তোমরা সবসময় ছোট থেকে করে আসো। তারপর 6 নাম্বারটাকে পরে করব, 7 নাম্বারটা 8 নাম্বারটা দিয়ে করি। অনাব্বে ক নাম্বার কি দিছে? ক নাম্বার দিছে হচ্ছে 1/6। আমি এখানে বুটটা কষে দিই। ক নাম্বার কি আছে? 2/1/6, 1/6। ক এটা ক নাম্বার করতেছি এখন আমরা? 8 নং, 8 নং, 8 নং এর ক কি বলছে? 1/6 দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে এটাকে করি 6 ভাগ 1। তাহলে এখানে কি করতে হবে? এটাকে যেহেতু 1 6 এর ভিতর যায় না, 6 কি 6 এটা হবে না, তাহলে একটা কি দশমিক আনতে হবে।
দশমিক দিয়ে এখানে যদি দশমিক দিয়ে একটা ফোঁটা দিই তাহলে একটা আমরা শূন্য দিতে পারবো। শূন্য দিলে এখানে কি হবে, ছয়কে ছয় একবার যাবে ছয়, তাহলে এখানে কি হবে ছয়, তাহলে এখানে কত নামবে, 10 থেকে 4 চাইলে 6 চাইলে 4, আর এখানে আমাদের কত আছে 4 হয়েছে। এখন যেহেতু আমরা এখানে দশমিক দিয়ে দিছি তাহলে এখানে আরেকটা শূন্য নিতে পারবো, দশমিক বাদ দিলে শূন্য নেওয়া যায় বারবার, তাহলে একটা শূন্য দিলাম, প্রথমবার দেওয়ার সময় দশমিক দিতে হবে কিন্তু। তাহলে এখানে যদি 40 হয়েছে, 30 6 6 36, এখানে তোমাদের কি হবে 6 6 36, এখানে কত হবে 36, এখানে 6 গেছে। তারপরে আবার বিয়োগ হয়, বিয়োগ করলে কত হয়, 40 থেকে 3 গেলে 36 এ 4 নামে 4, আবার এখানে শূন্য, আবার 6 6 36, আবার 6, আবার যদি 4 নামে আবার শূন্য নিয়ে 6 6 36, এভাবে যেতে থাকবে, এভাবে একটার পর একটা কি যেতে থাকবে। তাহলে আমরা এখানে আনসার দিতে পারবো, হ্যাঁ পারবো। তাহলে এটাকে কিন্তু এটা এখন বলছে কি, বলছে প্রশ্নে বলছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, এটা আবৃত দশমিক হয় নাই। আবৃত দশমিক কিভাবে হবে, এখন আমরা এখন লিখবো কি, নির্ণয় আবৃত দশমিক হবে, নির্ণত আবৃত দশমিক, কি বলছে, আবৃত দশমিক প্রকাশ করো। আবৃত দশমিক ভগ্নাংশ কত হবে এখানে দেখো, এই 0.16, 6 যেহেতু বারবার আসতেছে এভাবে 6 যেতে থাকবে এখানে যেতে থাকবে, এই 6 যাবে শেষ হবে না 6 এর, তাহলে এখানে কি হবে 6 এর মধ্যে একটা পৌনঃপুনি দিয়ে দিলে, আমরা জানি কোন সংখ্যা যদি বারবার আসে তাহলে একটা পৌনঃপুনি দিয়ে ওখানে তেমানো যায়, সংখ্যাটা এখানে কি স্টপ করা যায়, তাহলে এখানে একটা পৌনঃপুনি দিলে এটা হচ্ছে আমাদের আনসার, এটা আমাদের আনসার। তাহলে ক নম্বরটা করি, ক নম্বর কি দিছে, ক নম্বর দিছে হচ্ছে 7/11, ক 7/11, দেখছো কি দিছে 7/11 দিছে, তাহলে এখানে কি হবে 7/11 যেহেতু দিছে তাহলে এখানে 11 এদিকে হবে আর 7 এখানে, তাহলে এখানে 7 এর ভিতরে 11 যায়, একবার যায় না, তাহলে এখানে কি করতে হবে আমাদের দশমিক দিতে হবে, দশমিক নিয়ে শূন্য নিতে হবে, তাহলে এখানে একটা যদি দশমিক দিয়ে একটা শূন্য নেওয়া যায়, শূন্য দিয়ে একটা দশমিক দিতে হবে, শূন্য দিয়ে একটা দশমিক দিতে হবে, তাহলে এখানে আমাদের 11 70 ভিতরে কয়বার যায়, 11 70 ভিতরে 11 76, 11 76, তাহলে এখানে কত নামবে 4 নামবে, বিয়োগ করলে 1 6 এখানে 6 থেকে 6 যায় শূন্য, কিছু শূন্য আগে দিলে, শূন্য আগে দিতে হয় না, এটা সকলেই জানো, তাহলে এখানে কি শূন্য, তাহলে এখানে যদি দশমিক দিছি আবার একটা শূন্য নেওয়া যাবে, তাহলে এখানে আবার কি 11 6 মধ্যে কয়বার যায়, 11 30, 3 11 33, আবার কত আছে না 3 গেছে, তাহলে বিয়োগ করলে কত হয় আবার 7 হয় 7, তাহলে আবার এখানে যেহেতু দশমিক দিছে এখানে শূন্য নিতে পারি, আবার হবে কত 6, কত 76, 6 11 66, তাহলে এখানে কত হবে 4 নামছে, হ্যাঁ আবার শূন্য, কত হবে 11 3 11 33, আবার কত এখানে 3, এভাবে যাবে, এখানে শূন্য আবার আসছে 7 7 70, এবার 33, এভাবে যেতেই থাকবে, এরপর একটা পর একটা এবারে যাবে, তাহলে এখানে কত আসছে 0.6363 এখন যাইতে থাকবে, তাহলে এটাকে আবৃত, এখন এটা কি, এখন এটা অনাবৃত দশমিক হয়, আবৃত দশমিক হয় নাই, তাহলে এটা কি করতে হবে এখন, এটাকে আমরা লিখতে পারি নির্ণয়, সুতরাং নির্ণয় আবৃত দশমিক, আবৃত দশমিক কি হবে এখানে 0.6, এই 3 এর উপর একটা 6 এর উপর একটা 3 এর উপর একটা পৌনঃপুনি দিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, কারণ এখানে 6 আর 3 কি আসবে বারবার আসবে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছো। এবার গ নাম্বারটা দেখো, ঘ নাম্বার কি দেওয়া হয়েছে, নিয়ম হচ্ছে দেখো, প্রথমে এটার সাথে এটা কি গুণ করতে হবে, 30 সাথে না গুণ করতে হবে, তাহলে 30 সাথে না গুণ করলে কত হয় 3 9 27, 27 হয়, আর উপরের সাথে কি যোগ, নিচের সাথে গুণ উপরের সাথে যোগ, নিচের সাথে গুণ উপরের সাথে যোগ, এটা সবসময় খেয়াল রাখবে, নিচের সাথে কি হবে গুণ হবে এবং উপরের সাথে কি হবে যোগ হবে, তাহলে সাথে সেটার সাথে যোগ হয়, তাহলে এখানে কত হবে 29, এখানে তাহলে তো এটার মান কত হবে 29, 29/9 হচ্ছে থেকে যাবে, 9 লসাগু 9 হয়, তাহলে এখানে 9 থেকে যাবে, তাহলে এটাকে কি করতে হবে, আমরা এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব,
আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে কি করতে হবে? প্রথমে 9 কে এদিকে রাখতে হবে। তাহলে 9 কে যদি এদিকে রাখি দিই, দেখো এটা হচ্ছে কি 29/9, তাহলে 9 এদিকে আর এদিকে কত? 29। তাহলে এখন 9 29 ভাগ কত করা যায়? 3 9 27, 3 27, বিয়োগফল কত লাগে? 2, যেহেতু 2, তাহলে এখানে কি একটু দশমিক দিয়ে শূন্য নামাতে হবে। তাহলে এখানে কি হবে? শূন্য নামা গেছে। তাহলে কারণ এখানে কি হবে? 9 9 20 এর ভিতরে কয়বার যায়? 2 বার যায়। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, বিয়োগফল আবার 2, 9 হয়ে গেছে। আবার শূন্য নিতে হবে, যেহেতু দশমিক দিয়েছি আবার 18, এভাবে যাবে 2, আবার 9, আবার 9, এভাবে 9 9 9 করে যাবে। তাহলে এটা কি এখন আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে কি হবে? কি করতে হবে? নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ কত হবে? এটার আনসার এটা হবে যে 39, 9 এর উপর একটা পৌনঃপুন্য দিলে আনসার হয়ে যাবে। যেহেতু না এখানে বারবার আসতেছে, 9 বারবার আসতেছে, তাহলে এখানে 9 এর উপর একটা কি পৌনঃপুন্য দিলে হয়ে যাবে। এবার আসি গ নাম্বারটা। গ নাম্বারটা দিয়ে দিতে দেখো, একটু মুছে ফেলি। এখন প্রথমে কি করতে হবে? 15 এর সাথে 3 গুণতে হবে, গুণ করতে হবে। তাহলে কত হয়? 3 15 45, 3 15 45, আর 45 এর সাথে 8 যোগ, 45 এর সাথে 8 যোগ করলে কত হয়? 53 হয়। তাহলে উপরে কত হবে? 53, উপরে 53। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা যোগ, এটা গুণ, এটা যোগ। তাহলে এবার নিচে কত আছে? 15, কত হবে? 15 হবে। তাহলে এটা কিভাবে কি করতে হবে? এখানে 15, এদিকে 53। তাহলে 15 53 এর ভিতরে কয়বার যায়? 3 15 45। আমরা জানি 3 15 45। তাহলে এখানে 45 এর ভিতরে কয়বার যাবে? 3 বার। বিয়োগফল কত? 8। 8 যদি আমরা এখানে এখন হয়, এখন কি করতে হবে? এখন একটা দশমিক নিতে হবে। এখন যদি আমরা একটা দশমিক দিই তাহলে একটা শূন্য নেওয়া যাবে। তাহলে এখানে যেহেতু একটা দশমিক দিয়ে দিলাম, এখানে একটা শূন্য গেছে। এবার 15 কয়বার যাবে? কয়বার যাবে? 5 বার। 5 15 75, 5 15 75, এখানে কয়বার গেছে? কোন 5 বার। বিয়োগফল কত? 5, আবার শূন্য, শূন্য না, এখান থেকে যেহেতু দশমিক দিয়েছি শূন্য, তারপরে কত যাবে? 45। কত হবে? 45। তাহলে কত আছে? 3 15 45, এভাবে যাবে 5 3 5 3, এভাবে যেতে থাকবে। তাহলে এখানে এটা কি হবে? সুতরাং নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ কত হবে? এখানে 3.3.53 পৌনঃপুন্য দিয়ে দিলে আমাদের আনসার হয়ে যাবে। এখন আমাদের 8 নাম্বারটা শেষ। এখন আমরা করব 9 নাম্বার।